নতুন টপিক ভারতের কৃষিকাজ এই নিয়ে আলোচনা করব। ভারতের কৃষিকে তিনটি ভাগে ভাগ করা যায়: খারিফ শস্য, রবি শস্য আর জায়াদ শস্য। তার মধ্যে খারিফ শস্য বর্ষার আগমনের সময় অর্থাৎ জুন জুলাই মাসে এর বপন শুরু হয়, আর বর্ষার শেষে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে এর ফসল তোলা হয়। আর খারিফ শস্যের উদাহরণ হলো আমন ধান, ভুট্টা, কার্পাস, আখ, ডাল, বাজরা, বাদাম প্রভৃতি। এবার হচ্ছে রবি শস্য। অক্টোবর নভেম্বর মাসে এর বপন হয়, আর শীতের শেষে ফেব্রুয়ারি মার্চ মাসে এর ফসল তোলা হয়। আর রবি শস্যের উদাহরণগুলি হলো বোরো ধান, গম, ছোলা, আলু, বিভিন্ন শাকসবজি। তৈলবীজ হলো রবি শস্য। এবার হচ্ছে জায়াদ শস্য। গ্রীষ্মকালে যে সমস্ত ফসল উৎপন্ন হয় অর্থাৎ এপ্রিল মে মাসে যে সমস্ত ফসল তোলা হয় তাকে জায়াদ শস্য বলে। এর উদাহরণ হলো আউশ ধান আর বাদাম। এবার ভারতের কিছু গুরুত্বপূর্ণ খাদ্যশস্য নিয়ে আলোচনা করব। তার মধ্যে ধান উৎপাদনে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য, তারপর হচ্ছে পাঞ্জাব, তারপর হচ্ছে উত্তরপ্রদেশ। এরপর হচ্ছে গম হচ্ছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা। উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম। এরপর হচ্ছে কফি উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু। এরপর হচ্ছে আখ, তার মধ্যে হচ্ছে প্রথম মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র, তারপর কর্ণাটক। এরপর হচ্ছে তুলোতে প্রথম হচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, তারপর অন্ধ্রপ্রদেশ। এরপর হচ্ছে ভুট্টা, প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে কর্ণাটক। এরপর হচ্ছে চা উৎপাদনে প্রথম হচ্ছে আসাম, তারপর পশ্চিমবঙ্গ, তারপর হিমাচল প্রদেশ। এরপর হচ্ছে বাদাম, ফার্স্ট হচ্ছে গুজরাট, তারপর তামিলনাড়ু, তারপর অন্ধ্রপ্রদেশ। এরপর হচ্ছে তৈলবীজ, ফার্স্ট হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে গুজরাট। এই ছিল ভারতের কৃষিকাজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।